বেগম জিয়া সম্পর্কে সমালোচনা করবার মতো কিন্তু তেমন কিছু নাই। সত্যকে এরকম করে মিথ্যা বানানো যায় না, মিথ্যাকে এইভাবে সত্যের জায়গায় প্রতিষ্ঠিত করা যায় না। রাজনীতিকে ভেতর থেকে বের করা, তার নন্দনতাত্ত্বিক দিক মানুষের সামনে তুলে ধরা, তার সৌন্দর্য সৌকর্য বিকাশ করবার চেষ্টা করা একটা অসাধারণ কাজ। সাধারণভাবে এরকম হয় না, রাজনীতি মানুষ পছন্দ করে না। আপনি রাজনীতির কথা বলতে চাইবেন, ওর আগ্রহ বেশি নেই, সে পারলে সিনেমার গল্প করবে, খেলার গল্প করবে, অন্য কথাবার্তা বলবে, রাজনীতি শুনতে চায় না। রাজনীতি ছাড়া আবার দেশও চলছে না। ওই যে মাহসুদ্দিন বলেছেন, পলিটিক্স ইজ দ্য কমান্ডার অফ দ্য সোসাইটি। বাকি যা আছে ইকোনমিক্স, কালচার, লিটারেচার, যাই বলবেন সব কিছুই হলো কমান্ডেড বাই পলিটিক্স। সেই রাজনীতিকেই আমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি না, যুক্তির সাথে উপস্থাপন করতে পারি না। এবং আমি এটার জন্য প্রধানত রাজনীতি যারা করেন সক্রিয়ভাবে তাদেরই আন্তরিকতার কথা বলবো না, কিন্তু প্রচেষ্টার অভাব বলবো। আমি বলতে চাই মাহফুজুল্লাহ সেই অভাব পূরণ করবার খুবই সফল একটা চেষ্টা করেছেন। প্রেসিডেন্ট জিয়ার উপরে লেখা দেখে আমি বলছি, Cinematic display, photography master, performance expert, NextG N9. তারপরে আজকে যেহেতু এই বইটার উপরে কথা বলতে হবে, সেজন্য যতখানি পারি লাইক বার্ডস আই ভিউ উল্টে উল্টে দেখেছি আমি, সেটাও অসাধারণ লেগেছে। আমি যদি ধরেন গবেষণামূলক কোনো বইয়ের কথা বলি, তাহলে সম্ভবত সম্পিটারকে সবার আগে বলবো, তারপর চার্লস বেটলহাইমকে বলবো। মানে এদের বই পড়লে আপনার কাছে 50 বছর 100 বছর আগের ইতিহাস মনে হবে যেন কালকের ঘটনা, আজকের ঘটনা, এরকম করে দেখছি। তাদের রেফারেন্সগুলো এত সুন্দর, এতই যুক্তি নির্ভর, এতই তথ্যভিত্তিক যে ওগুলোকে চ্যালেঞ্জ করা সম্ভব হয় না। মানে ধরেন আমাদের নিজেদের এখানে হয় না, 3 দিন আগে একটা ঘটনা ঘটেছে, সেই নিয়ে বিএনপি একটা বক্তব্য দিল, আওয়ামী লীগ বিরোধিতা করলো, তারপরে তাদের যারা সমর্থক ইত্যাদি আছে তারা এই পক্ষে ওই বিপক্ষে বলতে থাকলো, সত্য বিকৃত হয়ে গেল। জলজান্ত একটা ঘটনা ঘটেছে, ওটা ভিডিও যদি করা যেত মানুষ দেখে বুঝতো, সেই ঘটনার উপরে আমরা বাদানুবাদ করতে থাকি। কিন্তু একজন গবেষক যখন লেখেন তখন তিনি এমনভাবে যুক্তির সাথে তথ্য দিয়ে এবং রেফারেন্স দিয়ে বিষয়টা তুলে ধরেন, আপনার বিশ্বাস না করে কোনো উপায় থাকে না। আমার জিয়াউর রহমানের উপর বইটা লিখে সেটা মনে হয়েছে। আমি বলেছি তো যে এই বই বেগম জিয়ার উপর উনি যেটা লিখেছেন এটা আমি এত বিস্তারিত পড়তে পারিনি, কিন্তু তারপর লেখার স্টাইল যেটা দেখলাম, তার রেফারেন্স মানে কোনো পত্রিকা থেকে, কোনো বই থেকে, কারোর সঙ্গে সাক্ষাৎকার করে তিনি যেরকমভাবে সাজিয়েছেন, এইটা কন্টেস্ট করা খুবই মুশকিল। এমনিতেই ধরেন বেগম জিয়া সম্পর্কে সমালোচনা করবার মতো কিন্তু তেমন কিছু নাই। তার সবচাইতে বড় লোক বাংলাদেশের বর্তমানের দখলদার প্রধানমন্ত্রী যেগুলো বলেন ওগুলো তো কথা নয়, কুকথা, বানোয়াট। মানে একজন মানুষকে ভিলিফাই করবার জন্যে, একজন মানুষকে নিন্দা করবার জন্যে, তার অবনমন করবার জন্য যা যা করা দরকার সবই করছেন। তারপরেও সত্যকে এরকম করে মিথ্যা বানানো যায় না, মিথ্যাকে এইভাবে সত্যের জায়গায় প্রতিষ্ঠিত করা যায় না। সেইখানে আমি বলবো মাহফুজুল্লাহ ভাই অসাধারণ কাজ করেছেন। উনি খুব বিস্তারিতভাবে কাহিনিগুলো বলবার চেষ্টা করেছেন।